আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসআইআর এর হিয়ারিং এ জনসাধারণের হয়রানির অভিযোগ, সঙ্গে বিক্ষোভ বিএলওদের। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জোরদার নিরাপত্তা, গাড়ি থামিয়ে চলছে নজরদারি। এবার আসছে বিস্তারিত সংবাদে। সামনেই 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে জলপাইগুড়ি জেলা জুড়ে তৎপর পুলিশ প্রশাসন। এরই অঙ্গ হিসেবে সোমবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রবেশ পথে বিশেষ তল্লাশি অভিযান চালায় পুলিশ। এদিন শহর সংলগ্ন ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে চালকদের পরিচয় যাচাই করার পাশাপাশি গাড়ির ডিকি খুলে খুঁটিয়ে দেখা হয়। কোনো রকম অবাঞ্ছিত বা সন্দেহজনক সামগ্রী রয়েছে কিনা তা খতিয়ে দেখেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে যাতে কোনো ধরনের অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। শুধুমাত্র জলপাইগুড়ি শহর নয়, গোটা জেলা জুড়েই আগামী দিনগুলিতে এই ধরনের নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এদিকে পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ ও গাড়ির চালকরা। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবসকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালন করতেই প্রশাসনের পক্ষ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আমার গাড়ি, আমি জলপাইগুড়িতে কাজে এসেছি, তো গাড়ি চেকিং করলো। সত্যি এইভাবে যদি মানুষ সুরক্ষিত থাকবে, পুলিশের এটা ভালো উদ্যোগ। এই সাধু উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই। 26শে জানুয়ারি রয়েছে দেশের প্রজাতন্ত্র দিবস। নির্বিঘ্নে নিরাপত্তা সবাই সুনিশ্চিত করতে পুলিশ যদি এই উদ্যোগ নিয়ে থাকে, অনেক ধন্যবাদ। ভালো, সবার ভালো, ঘটনা ভালো হয়েছে। মানে এতে পাবলিকের সুবিধা, কোনো অপ্রীত ঘটনা যাতে না ঘটে, এটার দিকে ভালো হবে আর কি। সবাই না, এটা ভালো, চেকিং করাটা ভালোই। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। কখনো কাজের চাপে আত্মহত্যা, আবার কখনো অতিরিক্ত কাজের অভিযোগে বিক্ষোভ। এসআইআর পর্বের শুরু থেকেই নানা কারণে খবরে থেকেছেন বিএলওরা। আর এবার বারবার শুনানিতে ডেকে পাঠানোয় বাড়ছে হয়রানি, তৈরি হচ্ছে ক্ষোভ। পাশাপাশি লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণেও সমস্যায় পড়েছেন বিএলওরা। সোমবার জলপাইগুড়ি সদর বিডিও অফিসে এমনই একগুচ্ছ অভিযোগ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন বিএলওদের একাংশ। শুনানিতে কর্মীর সংখ্যা বৃদ্ধি, জনগণের হয়রানি বন্ধ করা সহ একাধিক দাবি দাওয়া তুলে ধরেন তারা। ভিডিও অফিসে এসেছি কারণ আমাদের লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে যে বিএলও অ্যাপে আমরা আপলোড করা সত্ত্বেও সামান্যতম ত্রুটির জন্য যে হিয়ারিং করা হচ্ছে, তাতে সাধারণ মানুষ এবং আমরা প্রচণ্ডভাবে হেনস্থার শিকার হচ্ছি। এই ব্যাপারে আমরা প্রশাসনের সাহায্য চাচ্ছি, যাতে এই ধরনের আবার অসুবিধার সম্মুখীন কাউকে হতে না হয়। কি সমস্যা হচ্ছে? একই লোককে বারবার আমরা যখন ডকুমেন্ট চাচ্ছি এবং দিতে যান, তার থেকে নিচ্ছি, তাদের কাছে আমরা একটা হেনস্থার শিকার হচ্ছি। এবং আমাদের প্রত্যেকেই, আমরা পাড়ার যেহেতু বাসিন্দা, আমাদের একটা আত্মসম্মান বোধ আছে সেখানে, সেই সম্মান আমাদের বিঘ্নিত হচ্ছে বারবার। তো সেজন্য কি এসছেন? সেজন্য আমরা এসেছি যাতে এই অ্যাপের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো ওনারা যাতে ঠিকঠাক করে এবং সাধারণ মানুষকে হয়রানি বন্ধ করে। কতজন এসছেন আপনারা? আমরা এখানে 60-65 জন এসেছি। কোন কোন গ্রাম পঞ্চায়েত? এখানে প্রত্যেকটা জলপাইগুড়ি সদরের সব অঞ্চলেরই বিএলওরা আছে প্রতিনিধি। যে কাজটা আমাদের একবার করছি সেটা বারংবার করতে হচ্ছে একই বিষয়ের উপর, এবং এই কারণে আমরাও যেমন প্রচণ্ডভাবে হেনস্থার শিকার হচ্ছি, সাথে সাথে সাধারণ লোকও হেনস্থার শিকার হচ্ছে, এবং তাদের কাছে জবাব দিয়ে আমাদের করতে হচ্ছে যে এক কাজের জন্য কেন বারবার তাদের ডাকা হচ্ছে। তো সেজন্য এক কাজ বলছেন আপনারা বারবার, এক কাজ মানে কি? এক মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা আসছে, অলরেডি তাদের ডকুমেন্টগুলো আপলোড করার পরে তাদের নিয়ে আবার হিয়ারিং হচ্ছে।
এবং এক এক সময় এক এক রকম যে আপনাদের নির্দেশিকা আসছে সেটাতে আমরা ভীষণভাবে ডিস্টার্ব এবার আমাদের সাথে সাথে সাধারণ মানুষ। এবার যে আপনাদের কাছে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে সেগুলোকে আগেও আপলোড করা হয়েছিল? আগে আপলোড করা হয়েছিল, তখন বলেছিল মাধ্যমিকে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য। আবার এখন যেটা নির্দেশিকা আসছে সেটাতে বলছে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নয়। তার ফলে কি হচ্ছে, যারা অলরেডি মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আমরা আপলোড করেছি তাদেরকে আবার হয়তো হয়রানির শিকার হতে হবে, আবার হিয়ারিংয়ে ডাকা হবে। তো একই কাজ বারংবার আমরা কেন করব? আপনারা এখন কি চাইছেন? আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি যে এই হেনস্থাটা আমাদের বারংবার আর করা না হয়। কারণ আমাদেরও এখন সহ্যের বাদ ভেঙে গেছে সব বিয়ে আর সম্ভব হচ্ছে না। পিনাকি শীলের রিপোর্ট। রাজ্যে এসআইআর শুরু হওয়ার পর থেকেই উঠে এসেছে নানা রকমের অভিযোগ। প্রথম পর্বে খবরের শিরোনামে এসেছিলেন বিএলওরা, এবার হিয়ারিং পর্বেও অভিযোগ উঠছে জনসাধারণের হয়রানির। হিয়ারিংয়ে ছাড় নেই অশীতিপর বৃদ্ধারও। সব নথি থাকা সত্ত্বেও শুনানির নোটিশ পেলেন জলপাইগুড়ি শহরের 2 নম্বর ওয়ার্ডের বিমলা সেন। পেশায় ভিক্ষাজীবী ওই বৃদ্ধার নাম 2002 সালের ভোটার তালিকায় না থাকলেও তার আগের নির্বাচনী তালিকায় ছিল বলে দাবি। এদিকে নির্বাচন কমিশনের অব্যবস্থা নিয়ে সরব টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় এবং 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়। তারা রীতিমতো উগরে দিলেন ক্ষোভ। দ্বিতীয় অফিসে আছি আজকে 3 দিন 4 দিন ঘুরতেছি, আমাকে এলাউ করে না। কিসে এলাও করে না? ওরা বলে এগুলো দিয়ে হবে না, আপনার কিসের জন্য ঘোরাঘুরি ঘোরাচ্ছে? বলে কি তোমার বাবা মা নিয়ে আসো, তোমার জমির দলিল আনো। আমার তো জমিয়ে নাই, আমি তো নদীর পাড়ে বাস করি। ওই দাদাটা ওটা জানে যে আমাদের বাড়ি কোথায়। তারপরে ওই করিয়া থাকি আর ওই যে একটু পানের দোকান করি, খাই আর থাকি। আমার তো নাই কেউ। আপনার বয়স কত? বল এখন 5 বছর কম হলে 90 বছর। আপনাকে এদিকে হয়রানি করা হচ্ছে? হ্যাঁ, হয়রানি। এগুলো হবে না, ওগুলো হবে না, ওগুলো হবে না। আপনি কি চাচ্ছেন এখন? আমি তো বলছি আমার নামটা উঠাই দাও, নামটা উঠাই দাও, তাহলে আমার মেয়েগুলো আছে, বাকি মেয়েগুলো হচ্ছে না। নাতিগুতি অনেক জলপাইগুড়িতে তো বলছি কি, আজকে একজন দেখা গেল বয়স্ক মানুষ, তার কিছু নেই, কি ব্যাপার? এটা অপদার্থ, নির্বাচন কমিশনের অপদার্থতা। কারণ একটা 25 বছর ভদ্রমহিলা, আগে 88 সনেও নাম আছে, 2000 সনে উনি ভিক্ষা করে খায়। সেই সময় হয়তো কোনো কারণে বাইরে চলে গেছিলো, 2002-এর নামটা নেই। বাদ বাকি সব কাগজ আছে, এই যে উজালা গেছে কাগজ আছে, তারপরে যা যা লাগবে সব আছে। তারপরে ওনাকে বলছে না, নাম উঠবে না। এটা মাথা ঘুরে পড়ে যাচ্ছিলো, প্রেশার হাই হয়ে গেছিলো। একে কী বলো, বিজেপি অবদত্ততা এটা। বিজেপিটা যে কী করলো আমরা তো কিছু বুঝতে পারছি না। তো আপনারা কী চাইছেন, কী করবেন? আমরা সাহায্য করবো সব রকম, যতদূর যেতে হয় আইনের দ্বারা যেতে গেলে তাই যাবো। পিনাকি শীলের রিপোর্ট। সিবিআই থেকে ইডি বারবার কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজনৈতিক পক্ষপাতিত্বর। কেন্দ্রে বিজেপি সরকারের নির্দেশে বিভিন্ন সংস্থা কাজ করছে বলে অভিযোগ তোলেন বিরোধীরা। আর এবার তৃণমূলের নিশানায় দেশের নির্বাচন কমিশন। বিজেপি রাতে যা নির্দেশ দিচ্ছে, পরদিন সকালে সেটাই নির্দেশিকা হিসাবে প্রকাশ করছে নির্বাচন কমিশন। বিডিও অফিসে বিক্ষোভ দেখাতে গিয়ে এই অভিযোগ করে ফেললেন সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। সোমবার বিডিও অফিসে আম জনতার হয়রানি নিয়ে রীতিমতো বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। সমস্যা দেখুন, আজকে আমরা যখন এই সাধারণ মানুষদের কি অবস্থা রয়েছে, যখন এসআইআর ক্যাম্পে এসে হাজির হয়েছি, আমারও অত্যন্ত খারাপ লাগছে। সেখানে যে বয়সের মানুষদের, অসুস্থ মানুষ, একে বয়স্ক মানুষ, তারা অনেকেই বাচ্চা নিয়ে এসছেন। ওই ক্যাম্পে গিয়ে দেখতে পারবেন, এটা আমাদের অনেক প্রতিবন্ধী মানুষরাও সেখানে হাজির হয়েছেন। তো এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করবার জন্য আমরা নিজেরাও আর চুপ থাকতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দিকে যে বিষয়টা ছিল, পরের দিকে যে লজিস্টিক ডিসক্রিপেন্সি নামে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, আজকে আমাদের ব্লকেই প্রায় 50,000-এর কাছাকাছি প্রায় এরকম বিভিন্ন ধরনের তাদের হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে। সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে, তার প্রতিবাদে আমার ইলেকশন কমিশন বিজেপি যা নির্দেশ দিচ্ছে, রাত্রিবেলাতে সেরকম করে অর্ডার জারি হচ্ছে। সেখানে আমরা দেখতে পেলেন যে আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সবসময় যে কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে জন্ম তারিখের প্রমাণ হিসেবে আমরা তুলে ধরি। হঠাৎ করে কি বুদ্ধি, রাত্রিবেলা কি ভাবলেন, তারপরে তিনি অর্ডার করে দিলেন যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চলবে না। এরকম বিভিন্ন সময়ে মানুষকে বিভিন্ন রকম করে নির্দেশ জারি করে মানুষকে হয়রানি করছে। মানুষের স্বতঃস্ফূর্তভাবে আজকের এই হঠাৎ করে এই প্রতিবাদে আমরা প্রত্যেকেই সামিল হয়েছি মানুষের দাবি মেনে। পিনাকি শীলের রিপোর্ট। পশ্চিমবঙ্গ রাজ্য জীবিকা মিশন বা আনন্দধারার উদ্যোগে জলপাইগুড়ি জেলা গ্রামীণ জীবিকা মিশন ইউনিটের পরিচালনায় শুরু হলো জলপাইগুড়ি জেলা সৃষ্টিশ্রী মেলা 2026। সোমবার জলপাইগুড়ি এবিপিসি ময়দানে মেলার উদ্বোধন করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের মন্ত্রী বুলুচিক বরাইক। সঙ্গে ছিলেন জেলা শাসক শামা পারভিন, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন সহ অনেকে। মোট 70টি স্টল থাকছে মেলায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে মেলায়। গত বছরের থেকে এবছর আরও ভালো কেনাকাটা হবে মেলায় বলে আশাবাদী ব্যবসায়ীরা। এবারের মেলায় থাকছে মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা নির্মিত জলপাইগুড়ির সেরা সুচারু হস্ত এবং কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার সুস্বাদু খাদ্যাদির সম্ভার। এদিন প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করলেন মন্ত্রী। এরপর মেলা চত্বর ঘুরে দেখলেন মন্ত্রী। জেলা শাসক সহ অনেকেই। সৃষ্টিশ্রী মেলার পাশাপাশি এই মাঠে জলপাইগুড়ি উৎসব হতে চলেছে 24 ও 25শে জানুয়ারি। জলপাইগুড়ি রান ও হ্যাপি স্ট্রিট করা হচ্ছে তিস্তা উদ্যানের সামনে। এটা নিশ্চয়ই জানেন, এটা প্রত্যেক বছরে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণা এরকম মেলা হয়। শুধু সৃষ্টিশ্রী মেলা নয়, এরকম পশ্চিমবাংলায় অনেক মেলা হয়। নিশ্চয়ই আপনারা জানেন যেরকম আদিবাসী মেলা হয়, টিএন ট্রাইবাল ফেস্টিভ্যাল হয়, সুতরাং এরকম বহু মেলা হয় এরকম। কিন্তু আজকে আমাদের সৃষ্টিশ্রী মেলা এখানে হচ্ছে। আজকে 19 তারিখ থেকে 28 তারিখ অবধি এই মেলাটা চলবে। তো সুতরাং নিশ্চয়ই আমরা আশা করব যাতে এই মেলা যে আজকে নিশ্চয়ই সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আজকে এই মেলাটা যেটা আয়োজন করা হয়েছে, যাতে এখানে সমস্ত পশ্চিমবাংলার ব্যাপী যে যারা সেলফ হেল্প গ্রুপ আছে, যারা নিজের যে হাত থেকে তৈরি করা জিনিসপত্র আছে, তারা এই মেলার মাধ্যমে তারা বিক্রি করার স্টল দিয়ে বিক্রি করার সুযোগ করে দিয়েছে। নিশ্চয়ই আমরা আশা করি যে আজকে তাদেরকে যাতে একটা মার্কেটিং যাতে এই মেলার মাধ্যমে তারা সুযোগ পাবে। নিশ্চয়ই আমরা আশা করব যে গত বছর যেরকম কেনাকাটা হয়েছিল তার থেকে এবার খুবই বেশি কেনাকাটা হবে, এটা আমরা নিশ্চয়ই আশা করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নির্বাচনের আগে ফের শক্ত হলো তৃণমূল শিবির। রাজগঞ্জ পানকৌড়ি অঞ্চলের 16টি পরিবার থেকে প্রায় 60 জন সিপিএম থেকে দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। ডাবগ্রাম, জলপাইগুড়ি, রাজগঞ্জ বিধানসভার কোঅর্ডিনেটর তথা জলপাইগুড়ি জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কৃষ্ণ দাসের হাত ধরে তারা ঘাসফুলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সামিল হতেই তাদের তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন সদ্য দলবদল করা সদস্যরা। গঞ্জ বিধানসভার পানিকড়ি জিপি থেকে 16টা পরিবার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদানের ফলে পানিকড়ি জিপিতে যে আমাদের ঘাটতি আছে, আমরা কিছুটা আগায় গেলাম। আগামী দিন আরও পানিকড়িতে প্রচুর জয়েনিং করবে এবং আগামী নির্বাচন, বিধানসভা যে নির্বাচন 2026, সেই 2026-এ পানিকড়িতে আমরা ভালো একটা রেজাল্ট আমরা দিতে পারবো। আমরা সকলে আশা রাখছি পানিকড়ি লোকের আশীর্বাদে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রার্থী, সেই প্রার্থী পানিকড়ি জিপিতে অন্তত বিপুল ভোটে জয়যুক্ত করবে। এটা আমাদের পানিকড়ির আম জনতার কাছে আমাদের বিশ্বাস, আমাদের ধারণা এবং আমাদের আম জনতার আশীর্বাদ আমাদের মাথার উপর থাকবে। আমি আজকে যে 16টা পরিবার জয়েন করলো, এই 16টা পরিবারকে জলপাইগুড়ি বিধানসভা, রাজগঞ্জ বিধানসভা এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার কোঅর্ডিনেটর হিসাবে আমি এদেরকে ওয়েলকাম জানাই, এদেরকে স্বাগত জানাই এবং এদের পরিবারের আগামী দিন যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে এবং সম্পূর্ণ সহযোগিতার কথা মাথায় রেখে এবং সহযোগিতার হাত বাড়ায় দেব, এতটুকু অঙ্গীকার করে আজকে আমাদের দলের এদেরকে জয়েন করানো হলো এবং আমাদের দলের সৈনিক হিসাবে
আগামী দিন আগামী বিধানসভায় কাজ করবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। টার্গেট 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে জনসংযোগের অঙ্গ হিসাবে রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূল শিবিরের বিশেষ কর্মসূচি উন্নয়নের সংকল্প যাত্রা। রাজগঞ্জ বিধানসভার অন্তর্ভুক্ত এলাকায় গত 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। রাজগঞ্জ বিধানসভা এলাকায় এই যাত্রা পরিচালনার জন্য মোট 3টি টিম গঠন করা হয়েছে। তার মধ্যে একটি টিমের নেতৃত্বে রয়েছেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। রাজগঞ্জ ব্লকের প্রত্যেকটি বুথে বুথে এবং বিভিন্ন অঞ্চলে ধারাবাহিকভাবে কর্মসূচি পালিত হচ্ছে। উন্নয়নের সংকল্প যাত্রার মাধ্যমে তৃণমূলের নেতা কর্মীরা ঘরে ঘরে পৌঁছে রাজ্য সরকারের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন। পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মত বিনিময় করে তাদের অভাব অভিযোগও শোনা হচ্ছে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, রাজগঞ্জ ব্লকের জেলা তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি, আইএনটিটিইউসি সদর ব্লক 2 নম্বরের কনভেনার রাজু সাহানি প্রমুখ। বললাম আমাদের 2011 পর থেকে লাস্ট 15 বছরের সুশ্রী মমতা ব্যানার্জি আমাদের তৃণমূল সরকারের যে উন্নয়নেরই সংলাপ রাজগঞ্জ অ্যাসেম্বলিতে যেটা 3টা টিম করেছে, সেটা একটা টিমের যে লিডার আমাদের সম্মানীয় খগেশ্বর দা এমএলএ রাজগঞ্জের, ওনার নেতৃত্বে আমরা লাস্ট মঙ্গলবার 13 তারিখ থেকে আজকে ষষ্ঠ দিনে আমরা উন্নয়ন সংলাপ সব বুথে সব জিপিতে আমরা গিয়ে যেটা লাস্ট 15 বছর ধরে যে আমাদের তৃণমূল সরকার যে সাধারণ লোকের যে ডেভেলপমেন্ট করেছে, ওই ডেভেলপমেন্ট কথাই আমরা সাধারণ লোককে তুলে ধরলাম। সাথে সাথে সাধারণ লোকদের কাছ থেকে আমরা খুব ভালো আমরা পজিটিভলি ফিডব্যাক পেলাম। আজকে আমাদের ওটা ষষ্ঠ দিনে আমরা বিন্নাগুড়ি রাজগঞ্জ অ্যাসেম্বলির বিন্নাগুড়ি জিপিতে আমরা সব কয়টা বুথে আজকে উন্নয়নের সংলাপ যাত্রা আজকে আমরা করলাম। ধীমান রায়ের রিপোর্ট। শীতের শেষ আর বসন্তের শুরুতে রাজ্যের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ওয়ার্ড উৎসবের, কিন্তু চলতি বছর সামনেই রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই গুরুত্বপূর্ণ সময়ে জোরে আওয়াজ করে মাইক বাজানো বা এলাকায় কোনো উৎসব আয়োজন করা প্রশাসনিকভাবে নিষিদ্ধ। সেই কথা মাথায় রেখেই পিছিয়ে গেল ওয়ার্ড উৎসব। প্রতি বছরের 14 নম্বর ওয়ার্ড কমিটি তাদের ওয়ার্ড উৎসবে কলকাতা ও মুম্বাইয়ের শিল্পীদের নিয়ে একটি বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই উৎসবে দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠেই হয়ে থাকে, কিন্তু এই বছর বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাকি রয়েছে। তাই তাদের কথা মাথায় রেখে ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা ভেবে শুধু সরস্বতী পুজো অনুষ্ঠিত হবে। সেদিন রাতে বিতরণ করা হবে কয়েক হাজার মানুষের জন্য খিচুড়ি প্রসাদ ও কম্বল। তবে এই বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনেই এই কারণের জন্যই আপাতত স্থগিত রাখা হলো 14 নম্বর ওয়ার্ড কমিটির ওয়ার্ড উৎসব। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে এই ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। প্রোগ্রাম প্রতি বছর আপনারা বাতিল করতে বাধ্য হলেন, তার কারণ মূলত তার মধ্যে কিছু কারণ রয়েছে। আমাদের এই যে প্রোগ্রামটা হয় 14 নম্বর ওয়ার্ড পৌর কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনা, এই প্রোগ্রামটা প্রতি বছর হয়ে থাকে সরস্বতী পুজো
এবং আমি কাউন্সিলর হয়ে আসার পর এই 14 নম্বর ওয়ার্ডের সাথে ওটার সাথে যুক্ত হয়েছে হচ্ছে ওয়ার্ড উৎসব। তো ওয়ার্ড উৎসবটা আমাদের বাতিল হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, তার কারণ হচ্ছে সরস্বতী পুজো আমাদের হচ্ছে। আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে আমি সকল জলপাইগুড়িবাসীকে আমন্ত্রণ জানাই, প্রত্যেকে আসবেন। আমরা এবারও সরস্বতী পুজোতে প্রায় 10,000 লোককে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করেছি, 1,000 কম্বল ডিস্ট্রিবিউশন করছি, হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন করছি এবং ওয়ার্ডের যত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছে তাদেরকে সংবর্ধনা, সাথে শহরের সকল গুণীজন ব্যক্তিবর্গকে এবং ওয়ার্ডের ব্যক্তিবর্গদেরকে আমরা সংবর্ধনা দেব। কিন্তু আমাদের ওয়ার্ড উৎসবটা পিছিয়ে গেল 24 তারিখে। 24শে জানুয়ারি যে প্রোগ্রামটা বহিরাগত বোম্বের আর্টিস্ট দ্বারা প্রোগ্রামটা ছিল, সেটা আমরা পিছাতে বাধ্য করলাম। তার কারণ আজকে 19 তারিখ দেশবন্ধু খেলার মাঠে আমাদের এই প্রোগ্রামটা হয়। তো দেশবন্ধু খেলার মাঠে আমাদের দেখতেই পাচ্ছেন আপনারা যে স্পোর্টস চলছে। আজকে 19 তারিখ এবং কালকে গার্লস স্কুলে হয়তো স্পোর্টস আছে। তো এই আমরা যেহেতু ওয়ার্ড কমিটি কাউকে বিপদে ফেলে না, প্রত্যেকের কথা শুনে, কথা মেনে, কথা রেখেই চলে এবং চলতে ভালোবাসে। অন্তত 14 নম্বর ওয়ার্ড কমিটির হিউজ টাকা নষ্ট হলো, কিন্তু সকলের কথা মাথায় রেখে যেহেতু খেলা বিলুপ্ত হয়ে গেছে, ওয়ার্ডের একটা স্কুলের মধ্যে অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, সেই খেলায় ছন্দে ফিরে এসছে। হ্যাঁ, তাই আমরা স্টেজ, আমাদের যত প্যান্ডেল আছে, যেই সেট আপটা হবে, ডেকোরেটর এই 1-2 দিনের মধ্যে করা তার পক্ষে সম্ভব না। তাই আমরা শুধু সরস্বতী পুজো এবং খাওয়া দাওয়া এগুলো প্রোগ্রাম রেখে ওয়ার্ড উৎসবটাকে আমরা বাতিল করলাম। চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদীর ধারে পিকনিকের ওপর জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের তৎপরতায় বহু আগেই উত্তর ধূপঝোড়া সংলগ্ন মূর্তি নদীতে পিকনিক বন্ধ করে দেওয়া হয়েছিল। চলতি বছরে সেই তালিকায় যুক্ত হলো চালসার মহাবাড়ি সংলগ্ন মূর্তি নদী এলাকাও। ওই এলাকায় বনভোজনের উদ্দেশ্যে এসে নিষেধাজ্ঞার কারণে অনেকেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন। ডুয়ার্সের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত চালসা ও তার পার্শ্ববর্তী এলাকায় দীর্ঘদিন ধরেই দুটি পিকনিক স্পট জনপ্রিয় ছিল। তবে বন দপ্তরের কড়াকড়ি নজরদারিতে বর্তমানে সেই দুটি জায়গাতেই পিকনিক সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। চালসা সংলগ্ন মহাবাড়ি ও পানঝোড়া এলাকা দিয়ে প্রবাহিত মূর্তি নদীর তীরবর্তী অঞ্চলটি হাতির চলাচলের একটি গুরুত্বপূর্ণ করিডোর। প্রায়শই এই এলাকায় হাতির উপস্থিতি দেখা যায়, যা মানুষ ও হাতির সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তোলে। অতীতে একাধিকবার মানুষ হাতির সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই বনভোজন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশপ্রেমীরা। মূর্তি নদীর যে ধারের তীরবর্তী অঞ্চলগুলোর কথা বলছেন, সেইগুলো কিন্তু এলিফ্যান্ট করিডোর। ওখানে প্রতিনিয়ত আমাদের কাছে খবর আসে হাতি ঘোরাফেরা করে, এবং সেক্ষেত্রে পিকনিক ওখানে যদি লোকজন জমায়েত হয়, এবং সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে টাউন থেকে আসে, জলপাইগুড়ি বা ময়নাগুড়ি, ধূপগুড়ি থেকে, তারা কিন্তু হাতির মানে চলাচল সম্পর্কে অতটা ওয়াকিবহাল নয়। যতখানি এখানকার মানে জেএফএমসি এরিয়ার লোক হোক বা জঙ্গল পার্শ্ববর্তী লোক হোক, তারা কিন্তু হাতির আনাগোনা কোথায় হয় না হয়, কিভাবে বিহেভ করতে হয় হাতি চলে এলে, তারা কিন্তু যতটা জানে বাইরের লোকেরা কিন্তু জানে না। সুতরাং মানে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে যাওয়া। মানে বলতে খারাপ লাগে, কিন্তু আমাদের কাছে যেই খবরগুলো আসছে মানে বিগত কয়েক মাস ধরে, এবং তারও আগে ঘটনা ঘটেছে, আপনারাও খুব ভালো করে জানেন। তো সেক্ষেত্রে কিন্তু মানুষকে সচেতন হতে হবে, এবং মানুষ যদি সচেতন না হয়, মানে অ্যাডভেঞ্চারাসলি তারা যদি যেতে চায়, আমরা তাহলে কিন্তু তাদের বাধা দেব। এবং এইটারই তার নমুনা। আমরা মূর্তি নদীর ধারে কোনো মতেই পিকনিক হতে দেব না। মানুষ আসুক, নদী উপভোগ করুক, জঙ্গল এবং বন্যপ্রাণী থেকে নিরাপদ দূরত্ব রেখে তারা প্রকৃতির শোভা উপভোগ করুক, এইটুকুই বার্তা। শীতকাল মানেই সব স্কুল বা একাধিক ক্লাব ও প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শীতের মিষ্টি রোদ গায়ে মেখেই দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দেশবন্ধুনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো নিজস্ব মাঠে। এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত গেয়ে বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এই ক্রীড়া প্রতিযোগিতায় জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গরা অতিথি হিসেবে উপস্থিত
উপস্থিত হয়েছিলেন। এদিন বার্ষিক খেলার বিভিন্ন ইভেন্টের মধ্যে ছিল 100 মিটার, 200 মিটার, 300 মিটার লং জাম্প, হাই জাম্প, যেমন খুশি সাজো, কমলা দৌড়, আলু দৌড় সহ আরও বিভিন্ন খেলার আয়োজন। খেলার শেষে সকলের হাতে পুরস্কার বিতরণ করা হয়। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসআইআর এর হিয়ারিং এ জনসাধারণের হয়রানির অভিযোগ, সঙ্গে বিক্ষোভ বিএলওদের। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জোরদার নিরাপত্তা, গাড়ি থামিয়ে চলছে নজরদারি। এখনকার মতন এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।